আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে সেহরির জন্য রান্না করলাম চিকেন আর আলুর রেসিপি। তো চলুন দেখে নিই আজকে আমি আলু দিয়ে মুরগির মাংসটাকে কীভাবে রান্না করছি। তো এখানে আমি প্রথমে তেল দিয়ে আস্ত গরম মশলাগুলো দিয়ে তারপর পেঁয়াজ কুচি, রসুন, টমেটো কুচি এবং দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তো এগুলো দিয়ে লবণ দিয়ে মশলাটাকে একটু নরম করে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন কিছুটা নরম হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব একে একে শুকনা গুঁড়া মশলা উপকরণগুলো, যেমন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিব জিরা গুঁড়ো, কারি পাউডার, পাপরিকা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। তো এই সমস্ত কিছু দিয়ে আমি পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। তো রোজার মাস আপনাদের কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সেহরিতে আপনারাও কে কী খান অবশ্যই কমেন্টস করবেন। তো আমি তো এক এক সময় এক একটা করি। যেহেতু আমরা দুজন মানুষ, মানে এর চেয়ে কম করে আর কি বা রান্না করা যায়। তো তারপরেও চেষ্টা করি খুব কমিয়ে রান্না করার। তারপরেও দেখা যায় এটাও 2-3 দিন এভাবে থেকে যায়। তো বাসি খেতে কিন্তু ভালো লাগে না। চেষ্টা করি আরও কম রান্না করার। আবার খুব বেশি কম রান্না করতে গেলেও মনে হয় যে আন্দাজ বা আইডিয়া বোঝা যায় না। তো যাই হোক, এরকম আর কি হয়ে থাকে আমার সাথে প্রায় সময়। তো এখানে আমি চিকেন এবং আলু কয়েক পিস দিয়ে দিয়েছি। তো এখানে এই তো দেখতে পাচ্ছেন মশলাটা কষিয়ে নিয়েছি, কত সুন্দর কালার এসছে। আর পেঁয়াজটা তারপরেও একটু একটু আস্ত রয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি যতটুকু কষানোর মতো হয়েছে ততটুকু কষিয়ে আমি এর মধ্যে একসাথে আলু এবং দিয়ে দিলাম চিকেনটা। তো একসাথে কষিয়ে নিই ভালো মতো আলু এবং চিকেনটাকে। তো সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মশলার গ্রেভিটা একটু ঘন হয়ে আসছে, যদি আবার নিচে লেগে যায়। তো সেজন্য পানিটা দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে মশলা চিকেনটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন একটু পরপর নেড়ে দিচ্ছি। তো কালারটা দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুবই সুস্বাদু হয়েছে। তো সেহরিতে আপনারা কে কী খান অবশ্যই কমেন্টস করবেন। আমি তো বললামই, এক এক সময় মাছ রান্না করি অল্প কিছু সবজি দিয়ে, আবার অনেক সময় দেখা যায় চিকেন এভাবে আলু দিয়ে করি, আবার কখনো দেখা যায় শুকনাভাবে মানে করে থাকি, মানে আলু ছাড়াও করি, আবার সবজি দিয়েও করি। তো যাই হোক, মোটামুটি কষানো হয়ে গেছে। যেহেতু এটা বেবি চিকেন, রান্না করতে কিন্তু সময় লাগে না। তো সেই জন্য কষানোর সময় কিন্তু বেশ কিছুক্ষণ দেখা যায় চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। তো সেই অনুযায়ী আমি পানিটা অ্যাড করলাম, সাথে দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ আর ধনেপাতা। আপনারা চাইলে একদম শেষেও দিতে পারেন বা স্কিপও করতে পারেন। তো ধনেপাতা কিন্তু আমার খুবই পছন্দ, আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দ। তো এই তো কথা বলতে বলতে আমার চিকেন কারিটা কিন্তু মোটামুটি হয়ে আসছে। তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আর কে কীভাবে রান্না করেন। তো আমার মতো একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর মশলা আমি কি কি অ্যাড করেছি, গরম মশলাগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আই হোপ ভালো লেগেছে। তো অবশ্যই ভালো লাগলে একটা কমেন্টস করে যাবেন এবং শেয়ার করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।